হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস স্টার্ট উইথ সুমন। আর আমি সুমন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ইতিমধ্যেই তোমরা এই ব্লগটা দেখেই ফেলেছো যে কতগুলো আমি গাছ কিনেছি। এখানে দেখতে পাচ্ছ থরে 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 সাজানো, মাত্র কয়েকটাই। তবে ইচ্ছা আছে বাড়িটাকে পুরো সবুজ করে তুলবো। আজকে আরও একটা গাছ আনার প্ল্যান রয়েছে, মানে ওই যে পাশের বাড়ি ওইখানটায় দেখতে পাচ্ছ কতগুলো জবা গাছ, ওখান থেকে কিন্তু একটা গাছ আজকে দেওয়ার কথা রয়েছে, গাছ না ডাল। আর সেটা বসাবো আমি বাড়ির ঠিক একদম দরজার পাশে ওই জায়গাটাতে বসাবো। তো ওইখানটাতে বসানোর জন্য কিন্তু আমাকে একটু ওয়েট করতে হবে। আর এদিকে মাটি ইতিমধ্যে এক বালতি রয়েছে, তো মাটি নিয়ে কোনো টেনশন নেই আপাতত। এদিকে সকাল সকাল উঠে বাসন মাজলাম, জল তুললাম আর বাকি সমস্ত কাজ সারলাম, যেমন ব্রাশ করলাম। এদিকে হঠাৎ করে গাছগুলো এখান থেকে বিক্রি করতে যাচ্ছিলো বলে আমারই এক জ্যাঠতো দাদা আমাকে ডেকে বললো যে গাছ তো নিবি, তাহলে টপ তো কেনাই আছে, তাহলে গাছগুলো কটা নিয়ে নে। তো কটা গাছ নিলাম এখান থেকে। মোটামুটি আমি অনেকগুলো গাছই নিয়েছি, তবে সবগুলোই কিন্তু এই সমস্ত ছোট ছোট ফুলের, রঙিন ফুলের গাছগুলোই নিয়েছি আমি। অনেক রকম কালার মিক্সড আছে, এর মধ্যে সাদা, হলুদ, সবুজ, আরও পিঙ্ক, এইগুলো পিঙ্কটাই বেশি আর কি। তো এইগুলোই রয়েছে। আর তার সাথে কিন্তু পাশের বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম একটা গাছ, যেটা হচ্ছে তোমার মানি প্লান্ট, আর তার সাথে নয়নতারা গাছ। দুটো আলাদা আলাদা পাশাপাশি বাড়ি থেকে, তাদের বাড়িতে প্রচুর গাছ রয়েছে, তাই সেখান থেকে নিয়ে এলাম। ভাবলাম যে এগুলো বসাই বাড়িতে, বেশ ভালো হবে। তো আমি এই কটাই আপাতত করেছি, এবার দেখা যাক। আর বেশি কিছু হয়তো টপ কিনবো না। আমাদের সামনে পুকুর, তো তোমরা জানোই এই যে পুকুর আমাদের, এই পুকুরে কিন্তু অনেক ভাসান হয়, তখন কিন্তু মালসা, হাঁড়ি এই সমস্ত কিছু ফেলতেই থাকে, তখন কিন্তু সেই সমস্ত কিছুই আমি তুলে নেবো, তার মধ্যেই গাছ বসাবো। সেগুলো কিন্তু ভালোও হয়। ঘেমে স্নান হয়ে গিয়েছি, কারণ প্রচুর কাজ ছেড়েছি, তোমাদেরকে বললাম। ওই জন্য ওপরে ফ্যান চলছে বলে বাইরে বসে থাকা থেকে উঠে চলে এলাম ঘরের ভেতরে। আর আমাদেরকে এবার দেখাই মোটামুটি কী কী কাজ ছেড়েছি। এদিকে এত বাসন মেজে দিয়েছি, আর ওদিকে কিন্তু অলরেডি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি। আজকে লাইভে আসার কথা রয়েছে 11টায়, তবে 11:30 ইতিমধ্যে ঘড়ির কাঁটায় বেজে গেছে। আজকে একটু লেট হলো, কিছু করার নেই। অনেকটা ভেবেছিলাম যে আজকে আমার ড্রয়িং ক্লাস নেই, আজকে আমি চলে আসবো। যদিও আমার বাচ্চাদের ক্লাসটা রয়েছে, মানে বাচ্চাদের যারা আমার কাছে শেখে, আমার নিজের শেখার ক্লাস নেই, কিন্তু আমার কাছে যারা শেখে তাদের ক্লাসটা রয়েছে। তাদের আমি 12টা করে দিচ্ছি ক্লাসটা। তো আমি ঝপ করে ম্যাগিটা বানিয়ে ফেলি, আর ম্যাগিটা বানানো হয়ে গেলেই কিন্তু আমি তোমাদের সাথে খেতে খেতেই লাইভে চলে আসবো। তো চলো দেখতে থাকো। ম্যাগিটাকে ছাড়িয়ে নিলাম, আর তারপরে কিন্তু তার মধ্যে যত পিঁপড়ে ছিল সেগুলোকে ছাড়িয়ে নিলাম। এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি, আর গ্যাসে বসানোর জন্য কিন্তু আমাকে রুটি, যে নিচে যেটা দিয়ে রুটি সেঁকা হয় সেটাকে কিন্তু বসাতে হয়েছে। কিছু করার নেই, কারণ আমাদের ওভেনের যে বার্নারের স্টিকগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় ক্ষয়ে গিয়েছে। তো এখানে ম্যাগির মশলাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো অনেকটা জমাট বেঁধে গিয়েছিলো, আমার বেশ ভালো লাগে না। জমাট বাঁধা ছাড়া যেগুলো একদম সিম্পল সুন্দর থাকে সেগুলোই কিন্তু আমার বেশি ভালো লাগে। একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধটা হবে। আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে আমি যতটুকু জল খাবো সেটা বাকিটুকু কিন্তু আমি ফেলে দিই, কারণ নইলে কিন্তু অনেকটা সময় লেগে যায় গ্যাসটা পুড়তে। আর তাড়াতাড়ি এইটা করলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো চলো দেখা যাক কত তাড়াতাড়ি হয়। আর এদিকে আমি কিন্তু পিঁপড়েগুলোকে বেছে বেছে ফেলছি, বুঝতে পারছো খাওয়াটা কতটা রিস্ক হয়ে যাচ্ছে। এত পিঁপড়েগুলো কোথা থেকে কীভাবে ঘুরে এসেছে তারই ঠিক নেই, আর সেই পিঁপড়েগুলোকে কিন্তু খেতে হচ্ছে। কিছু করার নেই, তাড়াতাড়ি করে করছি। কিন্তু ওইদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি, আর এদিকে আরও একটা কাজ ছেড়ে নিচ্ছি। চলো, এখনও ওষুধ খাওয়া হয়নি সকাল থেকে উঠে, জানো তো। এই দেখো ওষুধটাকে বার করে নিই, আর ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নিই। এদিকে ঘড়িতে বাজতে চলেছে প্রায় 11:15, আর এখনও অবধি আমি লাইভে আসারও সুযোগ পাইনি, কারণ এই সব কিছু করবো, একটু ম্যাগিটা খাবো, খেয়ে একটা ভিডিও ক্লিপ নেবো, এবং তারপরে ম্যাগিটা খেতে
কেটে তোমাদের সামনে আমি চলে আসবো পুরোপুরি লাইভে। তো চলো খাওয়া দাওয়া শুরু করব একটু পরেই। মোটামুটি এবার কোথায় লাইভে আসবো সেটা তোমাদেরকে একটু জায়গাটা দেখাই চলো। এই জায়গাটা বসে ইচ্ছা ছিল লাইভ করার, ওখানটায় বসবো আর এখানে ক্যামেরাটা সেট করবো, কিন্তু ওখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই আর এত পরিমাণে গরম, আমি ঘেমে স্নান হয়ে রয়েছি এমনি, আর তার মধ্যে যদি ওই জায়গাটায় বসি তাহলে আর দেখতে হচ্ছে না। তাই জন্য এখানে ঘরে ফ্যান চলবে, ভাবছি এখানটাতে ক্যামেরা সেট করবো আর এখানটাতেই বসবো, অ্যাটলিস্ট হাওয়াটুকু তো পাবো, এইটুকুনি আমরা জানতে পারবো। তো এই যে হচ্ছে আমার সেলফি স্টিক বা গিম্বল যেটাই তোমরা বলতে পারো, সেটা বার করে নিলাম। সেটা বার করে নেওয়ার পরে আমি তো লাইভে আসবো। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই লাইভটা দেখেও ফেলেছো। লাইভটা কেমন হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আশা করি লাইভের মধ্যে অনেক রকম বাকবিতণ্ডা ছিলই, কারণ অনেকের আওয়াজ শোনা গেছে সেই লাইভে, সাথে কিছু ডাক। আসলে রবিবার দিনটা প্রত্যেকে বাড়িতেই থাকে আর প্রত্যেকে নিজেদের মতো করে থাকে। তোমরা বুঝতেই পারলে আমার সাথে আমার পরিবারের, মানে পরিবার তো আর নেই, মানে পাড়ার আশেপাশে প্রতিবেশীদের কতটা যোগাযোগ রয়েছে সেটা কিন্তু ওই লাইভ থেকেই বোঝা যায়, কারণ প্রত্যেকে ডাকাডাকি করছে, হাঁকাহাঁকি করছে, গল্প হচ্ছে, এইভাবে লাইভটাকে চালিয়েছি। তবে খুব একটা খারাপ হয়নি, আমার মনে হয় প্রত্যেকে অ্যাডজাস্ট করেই নেবে, কারণ আমরা সকলে মিলেই তো একটা পরিবেশ তৈরি করি, একটা পাড়া তৈরি করি, একটা সমাজ তৈরি হতে যেমন মানুষ ছাড়া সমাজ অসম্পূর্ণ, কিছু করার নেই। তো এইভাবে লাইফটা এসেছি। এরপরে ইচ্ছে আছে যে আমাদের উঠোনটাতে আসলে একটু যদি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে বা ওয়েদারটা মেঘলা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের সামনে লাইভে আসতে পারবো। একটু ওই বাইরের দিকে মানে উঠোনটাতে বসলাম, পেছনে বেশ ফুলের গাছগুলো সাজিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগে সেটা। কিন্তু দেখো এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে ম্যাগিটা তৈরিও হয়ে গেছে আর খেয়ে নিচ্ছি, আর এই ক্লিপটা নিচ্ছি। এটার পরেই আমি একেবারে লাইভে বসে গেছিলাম আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম লাইভেই। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে এসো, আপলোড করাই আছে। আর তারপরেই তো লাইভটা এখন নিয়ম করেই দিয়েছে যে পুরোপুরি আপলোড হয়েই যায়, কিছু করার নেই। আর এই যে স্যুপটা খেতে গিয়ে আমার জিভটা পুড়ে গেছিলো, এত গরম, তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ এই ক্লিপটা নেওয়া হয়ে গেলেই তো আমি লাইভে বসবো। লাইভে ঢুকতে একটু সময়ও লাগে, আর থাম্বনেল বসাতে হবে, ঠিকঠাক করে সব কিছুকে রেডি করতে হবে। আগের ভিডিওতে তোমরা গাছপালা নিয়ে এত কিছু দেখলে, তোমরা কিন্তু অবশ্যই জানিও গাছপালাগুলো তোমাদের কেমন লাগলো। এই খাওয়া দাওয়া করার পরে লাইভে আসার পরেই কিন্তু ঘন্টাখানেক বাদে স্নান করে ফিরেই কিন্তু আমাকে পাশে বাড়ি কাকিমা ডাক দিয়ে দিল, বললো যে একটু গাছ নিয়ে যা। মানে আমি যেহেতু গাছ বসিয়েছি কয়েকটা, তো আর একটা জবা গাছের ডাল ওনাদের কয়েকটা কাটা হচ্ছিলো, লাল জবা এবং সাদা জবা উভয়ই ছিল, তাই দুটোই কিন্তু আমাকে দিল, বললো নিয়ে যা বসাবি। তো আজকে ভাত টাত সব বানিয়ে ফেলেছি জানো তো। আর হঠাৎ করেই তারপরে দেখছি যে আজকে একাদশী, মানে দিদি ফোন করছিল আর আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, আমি স্নান করতে গেছিলাম, স্নান করে উঠছি যখন, তখন তৃপ্তি দিয়ে এসে বললো যে আজকে নাকি একাদশী। আমি তো শুনে অবাক যে ভাত হয়ে গেছে, ইতিমধ্যে আমি ফ্যান ঝরাতে দিয়ে স্নান করতে চলে গেছি, ইতিমধ্যে ফোনটাও আবার অফ হয়ে গিয়েছিল, কিছু করার নেই। তো তারপরে ফোন খোলার সঙ্গে সঙ্গে দিদির ফোন যে একাদশী, আজকে আর আসতে হবে না। আমি নিজেও বুঝতে পেরে গেছিলাম আজ আর যাবো না খাবার আনতে। ভাতটা করেছিলাম তবে খাইনি, কিন্তু ম্যাগিটা খেয়ে ফেলেছি। জানি না সেটা আদৌ একাদশী মানা হলো কি হলো না, জানি না, না জেনে এরমভাবে একাদশী, এটা অজানা রয়ে গেল। জানি না কেন আমার না এত সব কিছু মাথায় থাকে, কিন্তু এই জিনিসটা কী করে মাথা থেকে বেরিয়ে গেল রিয়েলি ডোন্ট নো। তো আমি ভাতটা করে ফেলেছিলাম, তারপরে ভাতটা ফ্যান ঝরিয়ে আমি রেখে দিলাম। জানি না কালকে অবধি ঠিক থাকবে কি না, ফ্রিজে রেখে দেবো, একটু গরম না কমলে রাখা যায় না জানো তো। দেখা যাক কী করা যায়। ইতিমধ্যে আমি ভাবছিলাম আর কিছু খাবো না, দুটো বিস্কিট খেয়ে বসেছিলাম, তারপর বললাম না কিছু একটা করি, নইলে এতক্ষণ না খেয়ে থাকা যাবে না। তো বাড়িতে ডালিয়া ছিল, মুগ ডাল ছিল, মুসুর ডাল তো আবার অনেকে আঁশ বলে, কিন্তু এটার কোনো লজিক আমি বুঝতে পারি না, কেন মুসুর ডালটা আঁশ কেন, ওতে কি কোনো মাছ থাকে? যে কোনো যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু দেখবে পেঁয়াজও খায়, রসুনও খায়, এমনকি তারা, কারণ পেঁয়াজ রসুন এগুলো তো সব ভেজ, এগুলো কোথা থেকে ননভেজ হচ্ছে? আমি তো ননভেজ মানে বুঝি কোনো মিট যেটা বলা হয়, সেটা মাছ হোক, মাংস হোক, ডিমটাকেও জানি না কেন ধরা হয়, কিন্তু অনেকে কিন্তু ডিমও খায়, কিন্তু ডিমটা থেকে একটা সদ্য প্রাণ উন্মোচিত হয়, যেটা খাওয়াটা উচিত না। একটা প্রাণকে আমরা মেরে ফেলছি, তাই জন্য ওটাকে খাওয়াটা আমার লজিকে আমি মনে করি ওটা উচিত না, কিন্তু কেন জানি না মানুষে কি উদ্ভট নিয়ম করে। তো আমি ডালিয়া, মুগ ডাল আর সয়াবিন ছিল, আলু ছিল না বাড়িতে, সেগুলোকেই ধুয়ে ভালো করে আর প্রেশার কুকারে একেবারে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে তেল দিলাম, একটু তেজপাতা দিলাম, একটু চিনি ফোড়ন দিয়েছিলাম, আর তার সাথে সাদা জিরে দিই, কিন্তু সাদা জিরেটা পুড়িয়ে গেছে, আর যা যা ছিল মোটামুটি দিয়ে মশলা টশলা দিয়ে আর বসিয়ে দিচ্ছি। এক্ষুনি সিটি দেবে আমি বুঝতে পারছি, কিছুটা আন্দাজ পাচ্ছি। আর তো দিয়ে ডালটা দিয়ে ডালিয়াটা দিয়ে সবটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু জল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। বেশি পাতলা করতে চাই না, আগেরবারে প্রচণ্ড পাতলা হয়ে গেছিলো, যেটা আমার ভীষণ বিরক্ত লেগেছিলো। তো দেখা যাক এবারে ঠিকঠাক হয় কিনা। গ্যাসটাকে হাই হিটে করে দিয়েছি আর প্রেশারটা আটকে দিয়েছি। এখন আমি প্রেশার কুকারটা আটকাতে পারি মোটামুটি, এটা একটা ভালো কথা। তো এক্ষুনি সিটি বোধহয় পড়বে, তো দেখা যাক, গেলেই বোঝা যাবে। তো চলো তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। চার্জ হচ্ছিলো ফোনটা, তো চার্জে দিয়েই আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি। আর এদিকে দেখো হাতের অবস্থা, এই যে হলুদ টলুদ একেবারে লেগে রয়েছে। আসলে কাজ করলে তো হলুদ লাগবেই, কিছু করার নেই, এটাই জীবন। আর আমি একা থাকি, আমাকে তো করতেই হবে।
এদিকটা দেখো সব কিছু অগোছালো হয়ে মোটামুটি পড়ে রয়েছে, এদিকে দড়িটাও ছিঁড়ে গেল বলে এইটা এদিকে রয়েছে। দাঁড়া, সিটি দেবে এক্ষুনি। যা কতটা এবেরি হয়ে গেছে। সিটি না নিজে নিজে দেয় না আমাদের প্রেশার কুকারটা, জানি না কেন কি হয়েছে। কি হয় প্রেশার কুকারটাতে প্রবলেম হয়েছে জানি না। ওইখানটাতে বসিয়ে দিয়েছি, এদিকটা মোটামুটি কিছুটা অগোছালো হয়ে রয়েছে। এই দেখো এক হাঁড়ি ভাত পুরো রেডি হয়ে পড়ে রয়েছে, কিন্তু গরম তাই জন্য এখন এ করতে পারবো না। গাছগুলো কেমন নুয়ে পড়লো জানো তো, যে গাছ বসিয়ে এতগুলো, এই দেখো এতগুলো গাছ বসিয়েছি, কিন্তু সব যদি নুয়েই পড়ে এরকমভাবে আর বসাতে ইচ্ছে করে বলো তো। ওদিকটা তো একটা গাছ বসেছে, ওদিকে আরও অনেকগুলো গাছ দিয়েছে জানো তো, ওরা যত গাছ কেটেছে আর কি আমাকে সব দিয়ে দিয়েছে। তো দেখিস বিকেলের পরে একটু মাটি আনতে যাবা, তারপরে কিন্তু সবটাকে বসানোর চেষ্টা করবো, দেখা যাক। আগের ক্লিপটার চুপ করে যাওয়ার কারণ কিন্তু বুঝতেই পারলে, শেষের দিকে চুপ হয়ে গিয়েছিলাম কারণ এই প্রচার গাড়ির শব্দ কিন্তু আমাকে ডেকে এনেছিল। আমরা 10 টাকার প্রচার গাড়ি শুনেছি, 20 টাকা শুনেছি, 30 টাকা, 50 টাকা, 100 টাকা সবই শুনেছি। তবে আজকে মাত্র 7.5 টাকার প্রচার গাড়ি আমাদের পাড়াতে চলে এসেছিলো, তাই জন্য তো ছুটে বেরোলাম যে দুটো জিনিস নিলে 15 টাকা। আমি কিন্তু এখানে গাছের টপই খুঁজতে এসেছিলাম, তবে টপ তো আর পেলামই না, কিছু করার নেই। তাই আশেপাশের লোকজনরা কী কী কিনছিল, আমার জেঠিমারা, আমার ভাইপোর বাকিরা, তাদের কিছু কেনাকাটি দেখেই কিন্তু আমি বাড়ি ফিরলাম। কিছু করার নেই, কারণ আমার পছন্দের জিনিস এখানে তেমনভাবে কিছুই নেই, তাই জন্য আর এদিকে কিছু দেখার মতো নেই। আবার বাড়ি গেলে কিন্তু আমাকে আবার দেখতে হবে যে আমি আজকে বসিয়ে দিয়েছি ডালিয়া, তোমাদেরকে তো বললামই ডালিয়াটা কতটা হলো। আর এখানে দাঁড়িয়ে রয়েছে, আমাদের বাড়ির একদম সামনেই দাঁড়িয়ে ছিল, তাই জন্য কিন্তু ভাবলাম একটু ভিডিও করে নিই। আর ওই দেখো দূরে আরও একটা প্রচার গাড়ি আসছে। আমি তো অবাক যে আজকে প্রচার গাড়ির একেবারে শেষ নেই, যত পারো তত প্রচার গাড়ি। এই প্রচার গাড়িতে এসেও কিন্তু খুঁজলাম যে 10 টাকার কোনো টব আছে কিনা, তবে এখানে 20 টাকার টব। তবে 20 টাকার টবগুলো যথেষ্ট বড় জানো তো, অত বড় বড় টব লাগবে না, ছোটোখাটো গাছ যদি বসাই তাহলে ওই 10 টাকারগুলোই ঠিক আছে। তাই জন্য এখানে বাড়ি চলে এলাম, আর তারপরে কিন্তু এখানে প্রেশারের সিটিগুলো আমি চেক করে নিচ্ছিলাম যে কতটা কি ঠিকঠাক হলো কি না। মোটামুটি এটা দেখে নিই। আর আমাদের সিটিগুলো ঠিকঠাক মতো পড়তে চায় না, তবে আজকে মোটামুটি 2টো না 3টে সিটি পড়েছে। তাই ভাবলাম যে আজকে আর 2-4 বার দেখে নিই যে সেখানে ঠিকঠাক হচ্ছে কি না, তাহলে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এবারে কিন্তু নামিয়ে নেবো। তো আমি সেই অনুযায়ী তাড়াতাড়ি করে নামিয়ে দিলাম। আর এই যে প্রেশার কুকারের হ্যান্ডেলের দিকটা কিন্তু ধরতে কোনো অসুবিধা হয় না, আর বেশ ভারী হয়ে গেছিলো। এইটুকু ডাল আর ডালিয়া দিয়েছি তাতেই এতটা ভারী হয়ে গেছিলো। আর আজকে আমি খুব কম করেই করেছি জানো তো, আগের বারে অনেকটা নষ্ট হয়ে গেছিলো, আমার বেশ খারাপ লেগেছে। কারণ খাবার জিনিস যদি নষ্ট হয় আমার বড্ড দুঃখ হয়, কারণ গরিব ঘরে জন্ম তো, তাই খাবারের আহিঙ্কেটা বুঝি যে কতটা খাবার মানুষের প্রয়োজন, কত মানুষ আমি যে খাবারটা খাই সেটা পায় না। আমাকে অনেকে বলে যে আমার থেকে অনেক দুরবস্থা অনেক মানুষ রয়েছে, নিশ্চয়ই রয়েছে। আমার বিশ্বাস করো, আমার মাথার ওপর শুধু এই ছাদটুকুই রয়েছে, আর এই ইট বালিটুকু দিয়ে গাঁথা আমার বাবা যেই ঘরটুকু করে দিতে পেরেছে এটাই রয়েছে। এবার তোমাদেরকে বলি, তাদের যে পরিস্থিতি আমারও তাই পরিস্থিতি, কিন্তু আমি শুধু এই ঘরটুকুতে বাস করার উপযোগী পাচ্ছি, আর পাশে একটি কল রয়েছে যেখান থেকে বিনামূল্যে জলটুকু পাচ্ছি, স্নানের জল পাচ্ছি, এইটুকুতে আমি বাস করতে পারছি। যারা বলে যে আমার অবস্থা খুব ভালো, তাদেরকে বলে রাখি যে এই ইট বালি সিমেন্টগুলোকে তো আমি আর ধুয়ে জল খাবো না। তোমরা যারা হেল্প করতে চাও অবশ্যই কিন্তু আমাকে হেল্প করতে পারো এই কিউআর কোডটা স্ক্যান করে। আমি স্ক্যানারটা দিয়ে রাখলাম। তোমরা অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য করছো, কিন্তু আমার দিকটা ভেবে দেখো, ইট বালি সিমেন্ট ধুয়ে যদি আমার পেট ভরে যেত তাহলে কিন্তু আমি আর ভ্লগের দিকেও আসতাম না, কোনো দিকেই আসতাম না। তাহলে সেটা করেই কিন্তু আমি পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতাম আর নিজের হায়ার স্টাডিজের দিকেই ফোকাস করতাম। এদিকে দেখলাম খুলেই কিন্তু মনটা ভরে গেল, কারণ আজকে যে আমি ডালিয়াটা বানিয়েছি সেটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। কারণ এতটা সুন্দর আজকে হয়েছিল, নিজেই দেখে নিজের বেশ ভালো লেগে গেছিলো। এতটা সুন্দরভাবে পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়েছিলাম, আমার নিজের বেশ ভালো লেগেছে। চলো তোমাদেরকে আগে একটু দেখাই, একদম বাসন্তী পোলাওয়ের টেক্সচারটা যেরকম হয়ে থাকে আর কি, ঠিক সেই রকম টেক্সচারটাই এসেছিলো। তাই জন্য আর এর মধ্যে আমি আজকে কিছুই দিইনি তেমনভাবে, শুধু সয়াবিন দিয়েছিলাম। পরে বাড়িতে ঘেটে দেখলাম যে আলু নাকি ছিল, তবে আমার আর সেটা ভাগ্যে দেওয়া হলো না, কিছু করার নেই। এই দেখো ঘরে নিয়ে চলে এসেছি, কারণ একটু ফ্যানের তলায় বসেই আর নামিয়ে নিয়ে এটাকে। আর নামাতেও আজকে বেশ ভালো লাগছিলো। ওই তাল যেরকম জাল দেওয়ার পরে বা তালটাকে ছেঁকে নেওয়ার পরে ঠিক যেমন একটা টেক্সচার আছে ঠিক তেমন টেক্সচার এসেছিলো। আর যখন আমি খাচ্ছিলাম তখন আমার বৌদি পাশের বাড়ি থেকে এসেছিলো, হঠাৎ করে এসে বলছিলো খিচুড়ি খাচ্ছিস? আমি বললাম না না খিচুড়ি না। বলছে আমি তো অবিকল ভাবলাম এটা খিচুড়িই রয়েছে, তবে এটা কিন্তু খিচুড়ি ছিল না, এটা ছিল কিন্তু ডালিয়া। আমি সয়াবিন দিয়ে সুন্দরভাবে বানিয়েছিলাম বলে অনেকের হয়তো ভালোই লেগেছে, আমারও বেশ ভালো লেগেছে আজকের এই খাবারটা। তবে আজকে এমনভাবে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেল, জানি না এটার ক্ষেত্রে কী হবে, তবে না জেনে যে ত্রুটি হয় শুনেছি সেই ত্রুটি নয়। তাই জন্য আমিও চাইলাম যে
আমি যে ত্রুটিটুকু হয়তো টুকটাক করে ফেলেছি আজকের এই একাদশীতে, তারপরে জানার পরেও যদি আমি কিছু খেয়ে ফেলতাম ভাত বা অন্যান্য তরকারি, তাহলে কিন্তু সেটা আরও বড় অন্যায় হতো। তাই জন্য কিন্তু আমি সেগুলো করিনি, আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি। এদিকে দেখো ক্যামেরাটা অফ করাও তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। এদিকে দেখতে পেলে এই হচ্ছে টেক্সচারটা। চলো এবারে থালার মধ্যে বেড়ে নিই। তার আগেই হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো। দেখো ওই যে দূরে তোমাদেরকে বলেছিলাম একটা ঘুরে বেড়াচ্ছিল, মানে এগুলোকে বলা হয় ঘুঘু পাখি। যে বাড়িতে ঘুঘু চড়ানো হয়, অর্থাৎ বিরূপ মন্তব্য করা হয় যে তাদের বাড়িতে কোনো মানুষজন থাকবে না, সেখানে কিন্তু ঘুঘু পাখির বাস হয়। আর সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেইছি যে আগে একটা ঘুঘু চড়তো, তখন আমার পরিবারের এক এক করে সবাই মারা যেতে থাকে। কয়েকদিন আগেও একটা ঘুঘু দেখেছিলাম, আজকে হঠাৎ করে আমাদের এখানে দেখলাম যে দুটো ঘুঘু চড়ছে। আমার নিজেরই দেখে বেশ ভয় লাগছিল যে দুটো ঘুঘু চড়ছে মানে কী হতে চলেছে বাড়িতে, আমি নিজেও বুঝতে পারছি না, ভয়ও লাগে এক এক সময়, এই নিয়ে চিন্তিতও থাকি, চিন্তাও করি। এদিকে হয়ে গেল আমাদের ডালিয়াটা, প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি, আর বেশি করেই একটু নিচ্ছি কারণ সকাল থেকে তেমনভাবে কিছু খাওয়াই হয়নি। দুটো ম্যাগিতে কি পেট ভরে বলো, তাও সেটা খেয়েছি 11:30 নাগাদ, আর এখন প্রায় 3টে বাজতে যায়, এখন অবধি কিচ্ছু খাওয়া হয়নি। আজকে টেক্সচারটা বেশ সুন্দর হয়েছিল, নিজেরাও খেতে বেশ ভালো লাগবে। হাতাটা এখানেই রেখে দিই, হাত দিয়ে খেয়ে নেবো, আর ফ্যানের তলায় বসি খাটের ওপরে উঠে। আর এটা তো ভাত নয়, ভাতের জিনিস ছাড়া কিন্তু অন্যান্য জিনিস খাওয়াই যায়। খাটের ওপরে রেখাটা গুছিয়ে নিয়ে আমি বসে পড়লাম। এই যে জল, একটা ঠান্ডা জলের বোতল অনেকক্ষণ বেশ ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম যাতে এর টেম্পারেচারটা একটু মিডিয়াম হয়ে যায়, কারণ অতিরিক্ত ঠান্ডা খাওয়াটা আমার স্বাস্থ্যের পক্ষে উচিত নয়, কারণ আমার অ্যাজমার প্রবলেম রয়েছে, সাথে আবার হার্টেরও কিছু প্রবলেম রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি যদি ঠান্ডা জলটা একেবারে ডিরেক্ট খাই, এখন কিছু হবে না, বেশ কয়েক মাস পরে, মানে বর্ষাটা ঠিক চলে আসার পরপরই কিন্তু আমার শরীর খারাপ হবে, ঠিক যেমনটা হয়েছিল গত বছর একেবারে অগস্টের দিকে। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে আমি অসুস্থ হয়ে ওঠার মানে সুস্থ হয়ে ওঠার পরেই আমার প্রি টেস্ট দেওয়ার শেষ দিন নেই কিন্তু মাকে হসপিটালাইজ করতে হলো, তারপর তো মা চলেই গেল, তোমরা সবটাই জানো। আর কি বলবো, সেই সময় আমি ভিডিওও করতাম না, কারণ পড়াশোনার নিজের চাপ নিয়ে এত ব্যস্ত ছিলাম, আর মনও চলে গিয়েছিল। তারপরে হঠাৎ করে ডিসেম্বর মাস থেকে আবার নিজের গ্রোটাতে ফিরে আসি, ভাবি যে না আবার আগের মতো ভিডিও দেওয়া শুরু করি। তখন কিন্তু আমি জবও করছি, ভিডিও করছি, পড়াশোনা করছি, মাকেও দেখছি, সব নিয়ে একেবারে তালগোল মিলিয়ে চলছিল। কিন্তু সেই জীবনটাই বড় ভালো ছিল, জানো তো, দুঃখ কষ্ট মোরা সেই জীবনটা, মাকে নিয়ে থাকা সেই জীবনটা। তবে সেই সব কিছু চলে গেল জীবন থেকে, কিছু করার নেই। দুঃখ হয় আজও, মায়ের কথা আজও মনে পড়ে। কি করব বলো, সব কিছু নিয়েই চলতে হবে। আজকে মায়ের কথা আরও বেশি করে মনে পড়ছে, কেন বলো তো, কারণ এই ভিডিওটা কিন্তু মাকে উৎসর্গ করেই তৈরি করা, কারণ আজকের এই ভিডিওটাতে মাকে উৎসর্গ করেই আমি একাদশীটা পালন করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আমার মায়ের আত্মার শান্তি কামনা করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।